বাংলাদেশের হিন্দুদের উপর তো যেভাবে অত্যাচার চলছে সেটা লাগাতার বহুদিন ধরে চলছে। বাংলাদেশের সেই আজ পশ্চিমবাংলাতে জায়গায় জায়গায় হিন্দুদের উপর অত্যাচার, মঠ মন্দির ভাঙা, এটা নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। কি বলবেন? যতদিন আমাদের রাজ্যের নেতারা বাংলাদেশি ভোটারদের ভোটে জিতবে পাকিস্তানের স্লোগান লাগিয়ে, ততদিন এটা চলবে। নাথিং নিউ অ্যাবাউট ইট, চলতে থাকবে। আর কি বলবো, আমাদের সহ্য করার সময় আমরা সহ্য করছি। যেদিন বাদ ভাগবে সেদিন আলাদা করে নতুন করে জোয়ার উঠবে। যেদিন বাদ থাকবে সেদিন কি হিন্দুরা রাস্তায় নামবে, পথে নামবে? উপায় আছে কোনো? আর রাস্তা আছে? মানে আপনি আমাকে মেরে যাবেন, আমাকে ধর্ষণ করে যাবেন, লুটপাট চালিয়ে যাবেন, আমার কলিজার টুকরো আমার বাচ্চাকে কেড়ে কুড়ে ধর্ষণ করবেন, আমি ছেড়ে দেবো? কদিন চলবে এটা? একদিকে হুমায়ুন কবির তো গলা সুর চড়িয়েছে, তিনি বলছেন আমি তৃণমূল দল পদ ওসব বুঝি না, আমার জাতকে নিয়ে বললে আমি ছাড়বো না। ওই ধান্দাবাজকে আগে মার খাবে। 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে তো? আমাদের ওইসব দরকার নেই। আমরা এক একটা চড় মারলে ওর চোখের জলে ও ভেসে মরে যাবে। আজলাই পেয়েছে নাকি? এমএলএ করা হয়েছে মানুষ খুন করার জন্য, আর ও বাইরে রয়েছে কেন? এই ধরনের বন্যপ্রাণীকে তো খাঁচায় রাখা দরকার প্রশাসন। কিন্তু একদিকে বামেরাও তো শর ছড়াচ্ছে। রাম মন্দির নিয়ে আগেও বলেছিল, সাম্প্রতি কিন্তু মানে যেভাবে আসছে, মানে রাম পুজো আসছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু রামনবমীর উৎসব পালন নিয়েও সুজন চক্রবর্তী বিরূপ মন্তব্য করেছে। বিশ্বের ইতিহাস বলছে যখন যখন ইসলামিক অগ্রাসন হয়েছে তখন তখন প্রথম বলি হয়েছে আপনার বামেরা। সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, ইরান হোক বা অন্য কোনো জায়গা। পিপিলিকার যখন পাখা গজায় না, তখন সে আগুনের দিকে ডাইভ মারে। বাংলাদেশ সেটাই করছে, এর বাইরে কিচ্ছু হবে। বিশাখানন্দজি, এই পশ্চিমবাংলার একটা বড় সংখ্যক কিন্তু এই কমিউনিস্ট বা সেকুলার পন্থী। সেখান থেকে দাঁড়িয়ে হিন্দু বাঙালিরা সেকুলার পন্থী, সেখান থেকে দাঁড়িয়ে হিন্দুদের সংগঠিত করার কি খুব সহজ? মুখে কারণ বুদ্ধিজীবী থেকে শুরু করে এই ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু তারা সেকুলারিজমে বিশ্বাস করে। মানে তারা বিশ্বাস করে, কাজে হয়তো তার প্রতিফলন দেখা যায়। মুখে যে যতই বাম বাম করুক, ওষুধের দোকানের বাইরে খুব একটা বাম টাম পাওয়া যায় না। ওষুধের দোকানে কি পাবেন? ঝান্ডু বাম, ইচগার্ড, হ্যাঁ, মানে কোথাও পাওয়া যায়? আমি জানি না। বাম ওখানে, ওরা ওখানে থাক, ওদের ন্যারেটিভ সেটি ওখানেই থাকুক। রিয়েলিটি হলো মানুষ বুঝে গেছে যে আমার বেঁচে থাকার অধিকার আছে, আর গট দ্য রাইট টু লিভ। কেউ যদি বলে যে তুমি হিন্দু বলে তোমার মুন্ডনি আমি ফুটবল খেলবো, এটা তো মানুষ সহ্য করবে না। এবং রিয়েলিটি এটাই। কারণ আমি বলছি, 1 বছর আগে বাংলাদেশে যেটা ঘটেছে, 1 বছর পরে সেগুলো ইন্ডিয়াতে দেখা যাচ্ছে। এবার আজকে যেটা বাংলাদেশে ঘটছে, যেমন একটা ক্লাস 7-এর মেয়ে ধর্ষিতা হলো, তারপর তার বাবা তাকে হসপিটালে পাঠালো, দিয়ে রিপোর্ট লেখালো, তার বাবার মুন্ডুটা নেই। পশ্চিমবঙ্গে ঘটবে না এর কি গ্যারেন্টি? ইনফ্যাক্ট বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম হচ্ছে, যেমন ওই ট্রেনের ঘটনাটা, ট্রেনের থাবা। একটা মেয়ে, তাকে কেউ মলেস্ট করার চেষ্টা করছে, তাকে বারংবার বলছে চল একটু বাথরুমে চল। একটা 55 বছরের বুড়ো ওইটুকুনি বাচ্চা মেয়েকে বলছে চল না একটু বাথরুমে চল। এবার মেয়েটা তখন চড় মারবে যখন সে কনফার্ম হবে যে লোকটা রোজাদার নয়, লোকটা মুসলমান নয়, লোকটা দাড়ি রাখে না, লোকটা মোচ রাখে না, লোকটা টুপি পরেন ইত্যাদি। এটা ভারতবর্ষ নাকি একটা জঘন্য অফ পাকিস্তান, ভার্সন অফ পাকিস্তান? এই জিনিসটা মাথায় আসছে আমার। এই প্রত্যেকটা ঘটনা যেটা পশ্চিমবাংলায় ঘটছে, সামনে আসার পরেও কিন্তু সরকার এবং প্রশাসন চুপ। এই চুপটা কেন? শুধুমাত্র কি 2026-এর নিরিখটা মাথায় রেখে, ভোট নিরিখটা মাথায় রেখে? সরকারের দুধের গাই এখনো বাজা হয়নি। যতদিন বাজা হয়নি, অর্থাৎ দুধ দিচ্ছে, ততদিন লাথিও দেবে। সরকার দুধ খাবে, আমরা লাথ খাবো। দুধের গাইটাকে একটু বাজা হতে, সেটা হবে না, শিখিয়ে। তার জন্য কি পশ্চিমবাংলার মানুষ এক হচ্ছে? মানে হিন্দু বাঙালিরা এক হচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন, সব হিন্দু এক হও, এবং আমি হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের নেতা, হিন্দুদের বিধায়ক। যত তাড়াতাড়ি এক হবে তত তাড়াতাড়ি দুধের গাই বাজা হবে, যত সময় লাগবে তত লাথ খাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আগামী দিন জাস্ট একটু বলুন, হিন্দুদের তরফ
তরফ থেকে পরিকল্পনাটা কি, মানে ঠিক একত্রিত কিভাবে হবেন এবং কিভাবে যেভাবে হিন্দু নিধন চলছে সেটাকে প্রতিরোধ করার মানে প্ল্যানিংটা ঠিক কি করবে হিন্দুরা? নিজের মনের সদ্গুণ বিকৃতি বাদ দিয়ে একটুখানি দেখো যে কিভাবে নিজের বাচ্চাদেরকে বাঁচানো যায়। কারণ তুমি খাও না, নিজের বাচ্চাকে খাও, সেই বাচ্চাটা দেখা যাবে যে পিঠে ফ্যাক্টরিতে চলে গেছে ইয়ের মতো, সন্দেশখালীর মতো। এটা তো কোনো ভালো এক্সাম্পল নয়। সুতরাং এটা ভেবেই যা কাজ করার। অসংখ্য ধন্যবাদ।